জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আনা হয়নি না আর মানে গাড়ি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যালো এভরিওয়ান, 25 জানুয়ারি সানডে ব্লগ স্টার্ট করলাম। তো সানডেতে 25 আমরা কিন্তু ফুল ফ্যামিলি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। সেটা তো তোমরা আমার কিছু কিছু ভিডিও ক্লিপিং দেখে বুঝতেই পারলে। হ্যাঁ, আমরা চলে গিয়েছিলাম দীঘাতে। জাস্ট একদিনের জন্যই গিয়েছিলাম, কিন্তু একদিনেই আমরা এত মজা করেছিলাম কি বলবো। তো একদম সকাল 6টার সময়ই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে একদম সরাসরি কিন্তু দক্ষিণেশ্বর দেখতে দেখতে গঙ্গা দর্শন করতে করতে এই যে দেখা যাচ্ছে একদম ছোট্ট করে মন্দিরের চূড়ো দক্ষিণেশ্বরে, এরপর গঙ্গা দর্শন করতে করতে আমরা কিন্তু সরাসরি একদম হাইওয়ে ধরে আমাদের দীঘার উদ্দেশ্যে কিন্তু পাড়ি দিলাম। তো যেতে যেতে এত ভালো লাগছিল। তবে আমরা ফুল ফ্যামিলি, মানে মা কিন্তু যেতে পারেনি, যেহেতু মায়ের প্রচণ্ড শরীর খারাপ। তো মা বাড়িতেই ছিল, আর আমরাও কিন্তু কোনো রিস্ক নেইনি, যেহেতু বাড়িতে একটা সামনে কাজ ছিল বলে। তো যাই হোক, একদম দেখো কোলাঘাট ব্রিজ ক্রস করে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে এই হোটেলটাতে। এই তারামা হোটেলের কিন্তু ব্রেকফাস্টগুলো ভীষণ ভালো, খাবারগুলো ভীষণ ভালো। কারণ আমি এর আগে বহুবার হোটেলে খেয়েছি, তাই আমি বেসিক্যালি বললাম যে এই হোটেলে চল, খুব ভালো খাবার দাবার, কোয়ালিটিও খুব ভালো, কোয়ান্টিটিও খুব ভালো। তো যাই হোক, আমরা গিয়ে তো ফার্স্টে গিয়ে বসে পড়লাম। আর সবাই এখানে মোটামুটি নিজের পছন্দ মতনই খাবার অর্ডার করেছিল। কেউ মশলা ডোসা, কেউ ইডলি সাম্বার, কেউ কচুরি। তো আমি তো বেসিক্যালি গিয়ে বলেছিলাম যে কচুরি ঘুগনি খাবো, কারণ কলকাতায় এসেছি। ইডলি সাম্বার এগুলো তো বাইরে সবসময় গিয়ে খেয়েই থাকি, বাড়িতেও বানিয়ে থাকি ওখানে। বাট এই কচুরি আইটেমগুলো তো আর এইখানে কলকাতার বাইরে তো পাবো না। তাই আমি কিন্তু এই কচুরি ঘুগনি খেয়েছিলাম। বাবার সাথে কাকু মানে ভাইয়ের শ্বশুর মশাই, তো ওরাও কি খেয়েছিল। তো মোটামুটি আমরা কিন্তু সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম। আর বেসিক্যালি কচুরিটা এত ভালো ছিল কি বলবো, সাথে যে ঘুগনিটা দিয়েছিল এত ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি মাকে কলকাতায় আসার আগে অনেকবার বলেছিলাম যে বাড়িতে গেলে একটু ঘুগনি বানিও, নন্দিতাও শুনলাম বলেছিল। কিন্তু এই হোটেলে এসে আর দীঘায় গিয়ে কিন্তু দুবার ঘুগনি খাওয়া হয়ে গেছে, মানে আশাটা একদম পূর্ণ হয়ে গেছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো যাই হোক, এরপরে তো গরম গরম চা খেয়ে আবার গাড়িতে উঠে জগন্নাথ প্রভু জগন্নাথকে স্মরণ করে নিয়ে আমরা একদম কিন্তু সোজা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর কোথাও দাঁড়াইনি, একদম সোজা যাচ্ছিলাম। এই ব্রিজের ওপর দিয়ে কি যাচ্ছে, মানে এই রাস্তাগুলো বেসিক্যালি আমার এত চেনা ছিল, কারণ আমি যখন আগে 2016 হলদিয়া স্কুলে জব করতাম, তো এই রাস্তাগুলো দিয়ে না খুব যেতাম। তো উইকে তো আমার কি যাওয়াই পড়তো, খুব চেনা রাস্তা। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম কি দীঘাতে। আর একদম আমাদের কিন্তু রিসর্টের কাছে চলে আসলাম। আমাদের রিসর্ট ছিল বিচ ভিউ রিসর্ট। তো একদম সরাসরি গাড়ি নিয়ে চলে আসলাম গিয়ে রিসর্টের সামনে। আর রিসর্টটা এত সুন্দর ছিল, মেইনলি এই যে এন্ট্রিটা এত সুন্দর ছিল রিসর্টের, এত দারুণ ছিল কি বলবো। সাথে সাইডে সুইমিং পুলও ছিল, বাট আমরা কিন্তু পুলে স্নান করতে যেতে পারিনি, কারণ আমাদের কাছে টাইমটা না খুবই শর্ট ছিল, জাস্ট একদিনের। তো কোথায় যাব আর কোথায় যাব না, কিন্তু তবুও একদিনে আমরা যতটা ঘুরেছি, যতটা মজা করেছি এরকম কিন্তু হয় না। তো এটা ছিল রিসর্টের মেন এন্ট্রান্স। তো এন্ট্রান্সের এই ভেতরে রিসেপশনের এই জায়গাটাও খুব সুন্দর ছিল, তাই তোমাদেরকেও সাথে একটু শেয়ার করে দিলাম। তো তোমরাও যদি কখনো এই বিচ ভিউ রিসর্টে গিয়ে পরবর্তীকালে গিয়ে আসো, তো একদম নির্দ্বিধায় গিয়ে এই রিসর্টকে কিন্তু বুক করতে পারো। ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল, আর খাবার দাবার যে ব্রেকফাস্টে ছিল কমপ্লিমেন্টারি, সেটাও কিন্তু ভীষণই ভালো ছিল। তো এই ছিল রিসর্টের গিয়ে বাইরেটা। এবার চলো তোমাদের ভেতরটা দেখাই। একদম এন্ট্রান্সের কিন্তু ভেতরে ঢুকতে রিসেপশনের এখানেই পেয়ে গেলাম আমরা ফার্স্ট ওয়েলকাম ড্রিঙ্ক। তো সবাইকে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। এরপরে তো আমাদের 3টে রুম ছিল, ফার্স্টে 4টে রুম ছিল। তো মা যেহেতু গিয়ে আসেনি, সেজন্য একটা রুম আসার আগেই ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তো আমাদের তো 3টে রুমে, মানে 2টো ছিল 2 শেয়ারিং, একটা ছিল 4 শেয়ারিং। তো এইদিকে 4 শেয়ারিং রুমে আমি, সোনু, দিব্যেন্দু গিয়ে একটা বেডে ছিলাম, ডাবল বেডে। আর একটা বেডে কিন্তু গিয়ে ছিল কাকিমা, নিঙ্কু সোনা আর নূপুর। তো আমরা কিন্তু খুব মজা করেছি। দেখো আমাদের রুমেরটাও দেখিয়ে দিলাম, যে সাইডে ছিল একটা ওয়ার্ড্রপ, লেফট সাইডে ছিল ওয়াশরুম, এরপরে তো একটা মিরর, সোফা, চেয়ার, টেবিল, সাথে 2টো ডাবল বেড। ভীষণই ভালো ছিল হোটেলটা, ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল।
আর খাবার দাবারও কিন্তু আমরা খুব ভালো পেয়েছি হোটেলে। তো চলো তোমাদের সাথে রুমটাও পুরো শেয়ার করে দিলাম। এরপরে সমস্ত ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। ভ্লগ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে তোমাদের। তো চলো আজকের মতন এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভ্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।